হ্যালো, গুড ইভিনিং। তো মোটামুটি জয়পুরে আছি, তো বুঝতেই পারছেন। তো জয়পুরে এবার একটু বাজার ঠাজার তো ঘুরিয়ে দেখাতে হবে। তো জয়পুরে একটা বিখ্যাত বাজার হচ্ছে কি বাপু বাজার, আমার পিছনেই রয়েছে। তো চলুন বাপু বাজারটা একটু ঘুরে দেখাবো। আর এই তোরণগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে তোরণগুলো, এগুলো কিন্তু আপনি শহরের মধ্যে 4টে দেখতে পাবেন, ঠিক আছে? মানে 4টে গেটে যাওয়া আসা। তার মানে হচ্ছে কি আপনি ওখানে পিঙ্ক সিটি ভেতরে রয়েছেন। ট্রাফিক কিছুই করে উঠতে পারছি না, অনেক মনে হয় মেট্রো শহরের থেকেও বেশি ট্রাফিক। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলুন এবার বাজারটা একটু ঘুরিয়ে দেখাবো ব্যাক ক্যামেরা। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এখানকার ব্যাপার স্যাপার। এই যে সব পিঙ্ক কালারের লাইট করে লাগছে। আর ওই সব দোকানগুলো দেখতে পাচ্ছেন এক্স বার্গারের দোকান। আমি একটু বাইরে থেকেই দেখাচ্ছি, ভেতরে তো এখন ঢোকা সম্ভব নয় কিছু না দরদাম করলে কিনলে। তো প্রচুর দোকান দেখতে পাচ্ছেন। দেখুন, আপনি যেখানেই থাকুন, বাস স্ট্যান্ডের সামনেই থাকুন, সিন ক্যাম্প বাস স্ট্যান্ড বা স্টেশন, টোটোওয়ালাকে বললেই আপনাকে বাপু বাজার নিয়ে চলে আসবে। বাট ওরা কিন্তু হয়তো বলবে 150 টাকা লাগবে, 200 টাকা লাগবে। আপনি পার সাওয়ারিতে উঠবেন, বলবেন আমি সাওয়ারিতে যাচ্ছি, তুমি আরও লোক তুলে নাও বলে মোটামুটি চলে আসবেন। ওই হয়তো 20 টাকা পার সাওয়ারি হয়তো ম্যাক্সিমাম পড়তে পারে, 20 থেকে 30 টাকা। এবার ডিপেন্ড করছে আপনি সিজনে আসছেন না অফ সিজনে। কারণ আপনি বাপু বাজার যাবেন মানেই আপনি এখানকার লোকাল নন, বাইরে থেকে দেখুন দুপারেই কিন্তু দোকান রয়েছে। যেমন আমাদের ঠিক ব্র্যান্ডের নিচে থাকে এই দেখো রাজাইগুলো রয়েছে, বিখ্যাত জয়পুরে সেই রাজাই। আমরা কম্বল বললে ওরা বলে রাজাই। তো এখানে দেখতে পাচ্ছেন একশো বার্গারের দোকান। আর যেহেতু এখানে ম্যাডাম নেই, তাই আমার পক্ষে দোকানে ঢুকে বার্গেনিং করা সম্ভব হচ্ছে না। তো চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখানো রাজস্থানী জিনিসপত্র। মানে তারা রাজস্থানের ক্যাপিটাল, হার্ট অফ দ্য রাজস্থান বলা যায় একদম, যে জয়পুর। সেখানে প্রচুর জিনিস রয়েছে। এখানে কিন্তু মেনলি বিখ্যাত হচ্ছে রাজাই বা লেদারের জিনিসপত্র। যেহেতু ক্যামেল লেদার ওই আর কি, জুতো নেবেন ফোল্ডিং করে লেদারে ঢুকিয়ে দিচ্ছে পকেটে, সব ব্যাপার স্যাপার রয়েছে। তো মার্কেটটা অনেকটাই বড়, ঠিক আছে? এটা মার্কেটের ডান দিক বাদিক যেদিকেই চলে যাবেন আপনি মার্কেটটা পেয়ে যাবেন। আর পার্টিকুলারলি কিছু দেখাচ্ছি না ওইভাবে। তো আমি এবার এই পার্টটা দিয়ে হাঁটি, অনেক ওই পার্ট দিয়ে হাঁটি। এদিকে একটা গলি চলে আসে, এদিকেও কিন্তু দোকানপাট রয়েছে, ঠিক আছে? এবং জুতোর সমাহার দেখতে পাচ্ছেন, সব এখানকার একদম জিনিসপত্র দেখুন। যদি আমি ফুড দিয়ে হাঁটি তাহলে দেখতে পাবেন এখানে স্টিলের জিনিসপত্র প্রচুর রয়েছে, জামা কাপড় রয়েছে, গার্মেন্টস রয়েছে। দেখুন এত নিচ দিয়ে হাঁটছিলাম, এবার একটু ফুড দিয়ে হাঁটছি। প্রচুর কালেকশান আছে, স্টিচ আনস্টিচ বিভিন্ন রকমের। আর জুতির তো ভরা ভরা কালেকশান রয়েছে, ঠিক আছে? জুতোর ভরা ভরা কালেকশান। কারণ দোকানগুলি জুতোর জন্য বিখ্যাত, দেখতে পাচ্ছি প্রচুর রাজাই রয়েছে, যত হয় আর কি মোটামুটি। তো হচ্ছে ব্যাপার, কেউ ভিডিও দেখলে বিরক্ত হয়, কেউ ডেকে বলে দেখাও, আমাদের এটা ছেড়ে দিও। আর যা যেরকম মনোবৃত্তি প্রবৃত্তি, যেটা দেখতে পাচ্ছেন একদম পুরো একদম মনে হচ্ছে যেন ব্র্যান্ডের নিচ থেকে হাঁটলে যেমন ঠিক হয় দেখতে লাগে, সেরকম যেন মনে হচ্ছে দেখুন কত জুতোর দোকান চাই। জুতো 200, 300, 500 হাঁকাহাঁকি করছে, ডাকাডাকি করছে। যদি এখন একটা খুব একটা ভরা সিজন নয়, তাই ফাঁকা রয়েছে না, এসব রাস্তাতে কিন্তু হাঁটা যায় না সচরাচর। তো চলুন, আরও অনেক দোকান রয়েছে দেখুন, শল থেকে শুরু করে মেয়েদের ঝুমকো, কঙ্গান, সব কিছু পাইছে। এখন রাজস্থানি সেই টি শার্টগুলো, যেটা চাই আপনি সেটা নিতে পারেন এখান থেকে। আর ছেলেগুলো রয়েছে যা এবং রাজস্থানি প্যাটার্নে দেখুন এই যে স্টোলগুলো রয়েছে, নিতে পারেন। প্রচুর জিনিস ওই পারও রয়েছে। আমি একটা পার ধরে হাঁটছি বলে এই পারটা দেখাচ্ছি। তো বিভিন্ন দোকান রয়েছে। এই মুহূর্তে রয়েছি রাজস্থানের একটা বিখ্যাত মার্কেট বাপু বাজারে। দেখুন এই পারও প্রচুর দোকান রয়েছে, দেখতে পাচ্ছি। এপারেও দেখুন প্রচুর দোকান। তখন ওপার দিয়ে হাঁটছিলাম, এবার এপারে চলে এসেছি। দুটো বাড়ি দেখানোর চেষ্টা করছি আমি। তো আগামী দিন যারা আসছেন এই রাজাই, এটা কিন্তু খুব বিখ্যাত, এটা নিয়ে যাবেন জয়পুর থেকে। দোকানে ঢেলে সাজানো রয়েছে জিনিসপত্র বিভিন্ন রকমের। তো চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতেই পারেন। প্রচুর রয়েছে, প্রচুর সমাহার। প্লাজো প্যান্ট থেকে শুরু করে আনস্টিচ, স্টিচ, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আর দেখতে যে ভুড়ি সব রাজস্থানি প্যাটার্নের জিনিস। তো লোকাল জিনিস তো কেনে নিই, যেখানে আসবেন সেখানকার ফ্লেভার যদি একটু না নেন তাহলে কী করে হয়। দেখতে পাচ্ছেন চিকেন কারির জিনিসও রয়েছে, দেখুন রাজাইগুলো দেখুন, একশোবার করে এগুলো থাকে সেই দেখতে দেখুন। শীতের জিনিসও রয়েছে, ওই বড় দোকান কোনটা ছেড়ে কোনটা দেখাই।
তো এখানে কিন্তু আমি প্রচুর বাঙালিও দেখতে পাচ্ছি, বাঙালির গলা শুনতে পাচ্ছি। বলছি এটা নিবি না, ওটা নিবি না, কি কটা কিনছিস, তো কে নেবে, যা বাঙালি থাকে। দুটো ব্যাগ নিলে 3টে ব্যাগ নিয়ে এখানেও দেখুন কাঙ্গান ঝুমকোর দোকান রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছেন যদি দেখাই অনেক দোকান রয়েছে, ভরা ভরা জিনিসপত্র দেখুন, স্টাইলিশ রয়েছে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি জিনিসের কোনো কমতি, এত জিনিস রয়েছে এখানে। বড় বড় বুটিকও রয়েছে, হাল ফ্যাশনের জিনিস রয়েছে, দোকান রয়েছে বিভিন্ন রকম। কত কিছু চাই একটা স্টল ভর্তি হয়েছে এখানে। তো দুটো সমাহার দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছি বাপু বাজারে, ভরা মার্কেট একদম দেখতে পাচ্ছি। তো যদিও ফাঁকা আছে বলে দেখাতে পাচ্ছি, ভিড় হলে তো দেখানো সম্ভব হয় না। প্রচুর জিনিস, প্রচুর কাঙ্গান, চুড়ি, বাউটি, ঝুমকো সব পাওয়া যাচ্ছে এখানে। বাপু বাজার এসব দেখে হাঁপিয়ে যাবো, মোটামুটি যা বুঝলাম। তারপরে আসবেন, আপনার জন্য একটা ডিটেলস ভিডিও করে দিলাম। তো জয়পুরে রয়েছি, জয়পুরের বিখ্যাত এক বাজার বাপু বাজার আমার পিছনেই রয়েছে। হেঁটে হেঁটে আপনাদের ঘুরে সবটাই দেখালাম। আপনারা আগামী দিন এলে অবশ্যই মার্কেটটাতে আসবেন, আপনাদের পছন্দসই অনেক জিনিসপত্র পাবেন। এছাড়াও অনেক বড় বড় বাজার রয়েছে। আমাদের দেখলাম একটা সঞ্জয় বাজার বলে একটা বাজার রয়েছে, যেটা বন্ধ হয়ে গেছে দেখলাম, এখন 7:30 মতো বাজে বন্ধ। এছাড়া জহরি বাজার আছে, যদি সুযোগ পাই সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো ওখানে। তো চলুন দেখি আর কী করতে পারছি, কী দেখাতে পারছি। তো সাইট সিন এখনও শেষ হয়নি, আগামীকালও সাইট সিন আমার চলবে। তারপর হয়তো আমি জয়পুর ছাড়বো। তো একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যাবো, আবার সেখানে গিয়ে সেখানের মতো করে ঘুরে দেখাবো। তো চলুন দেখতে থাকি আর কী কী অপেক্ষা করে রয়েছে। আর সারাদিন তো সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তবে একটা খাওয়া দাওয়ার খোঁজ খবর করতে হবে, যে ভালো খাওয়া দাওয়া করতে হবে।